এদের সঙ্গে ঘোরাফেরা না করে আমাদের বাড়ির একদম পশ্চিম পাশে টেবিলগুলো থাকা আছে, উত্তর থেকে টেবিল হবে। আমাদের মাদুরি করে নেতৃবৃন্দ চলে আসে। আপনারা সবাই এদের সাথে ঘোরাফেরা না করে টেবিলে বসে করুন। আমাদের ইফতার নাম আমাদের মাঝে আমাদের মাদারীপুরের নেতৃবৃন্দ প্রস্তুত। মাঝিও মানুষের নেতা, যার কাজ শুনবে একবার শুনবে হাজার হাজার মানুষ টেবিলে বসার সাথে সাথে আপনাদের জন্য খাবার করছে, হাঁটাহাঁটি করলে খাবার পাইতেছে ইফতার ভাইরা। আজকে আমাদের সকলের মা, আমাদের জাতির মা, যে আমাদের জন্য এই জুলুম অত্যাচার সমস্ত কিছু সহ্য করেও যে আমাদের মাঝে আছেন, কোনোদিন বাংলাদেশ ত্যাগ করেননি। আজ আমরা সকলে তার জন্য দোয়া করবেন। প্রিয় ভাইরা, আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না, একটি কথাই বলি। 17 বছর পরে এই রোজার দিনে আমি শিবচরের বাড়িতে আসতে পেরেছি শুধু আল্লাহর রহমতের কারণে। শেখ হাসিনার উপরে যদি গজব নাজিল না হতো তাহলে আমি আর শিবচরে আসতে পারতাম না। 17 বছর আমি রোজার দিনে কোনো দিনে দিন চেপে ধরে না শিবচরে মানিতে পারি নাই। ভাইরা আমার, শেখ হাসিনা না শুধু শেখ হাসিনা গণ, সেখানে সমস্ত গুন্ডা বাহিনী বাংলাদেশের মানুষকে রাজনীতি থেকে বিতাড়িত করেছে, গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে যে দেশ থেকে বিতাড়িত রেখেছিল। আল্লাহ রহমতে আজ আমরা সবাই একত্রিত হয়েছি। বিএনপি পরিবার আমরা আবার জেগে উঠেছি। আমরা বিএনপি পরিবার থেকে দাবা রাখতে পারবে না। আমি কথা দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ।